পাশাপাশি দুই খেজুর গাছের কাহিনী। গ্রামের প্রান্তে একটি নীরব মাঠের কোণে পাশাপাশি দাঁড়িয়েছিল দুটি খেজুর গাছ। বয়সে দুজনেই প্রায় সমান, শিকড় দুটির মাটি এক, বাতাসে দোলার ছন্দও ছিল একসাথে। তবু ভাগ্য তাদের জন্য একই ছিল না। প্রথম খেজুর গাছটি, একসময় সে ছিল গ্রামের আশীর্বাদ। শীত এলেই তার শরীর নিংড়ে নামত মিষ্টি রস। মানুষ ভোরের কুয়াশা ভেদ করে আসত কলস হাতে। কেউ বলতো, এই গাছের রস সবচেয়ে মিঠে। সে গাছ কিছু বলতো না। কুঠারের আঘাতে তার বুক চিড়ে রস বের হতো, তবু সে নিঃশব্দে দিয়ে যেত। বছরের পর বছর সে দিয়েছে রস, ছায়া, বিশ্বাস। কিন্তু দিতে দিতে একদিন সে ফুরিয়ে গেল। রস নামানো বন্ধ হলো। কেউ আর তাকিয়ে দেখল না। কুঠারের ক্ষত শুকল না, ভেতরটা পচতে শুরু করল। এক ঝড়ের রাতের পর রাত তাকে দাঁড়িয়ে থাকতে হয়। তারপর একদিন হয়তো মাটিতে লুটিয়ে পড়বে সেই গাছ, যাকে একদিন সবাই প্রয়োজনের সময় খুঁজত। আজ তার পাশে দাঁড়িয়ে কাঁদবার কেউ নেই। তার পাশেই দাঁড়িয়ে আছে আরেকটি খেজুর গাছ। সে সব দেখছে। সে দেখছে কিভাবে তার পাশের সাথীটিকে নিংড়ে নিংড়ে শেষ করে ফেলা হলো। তবু যখন শীত আসে, তাকেও কুঠারের আঘাত নিতে হয়। তার বুক থেকেও রস ঝরে পড়ে কলসে। মানুষ আজও বলে, এই গাছটাও ভালো রস দেয়। গাছটি কিছু বলে না, কিন্তু তার পাতা কাঁপে। সে জানে, এই দেওয়া থামলে তারও মূল্য ফুরোবে। আজ সে এখনও দাঁড়িয়ে আছে। আজও তাকে নিংড়ে রস নামানো হচ্ছে। কিন্তু প্রতিটি ভোরে সে ভাবছে, আমি কি শুধু দেওয়ার জন্যই জন্মেছি? আমার পরিণতিও কি ওর মতোই হবে? এই দুই খেজুর গাছের কাহিনী শুধু গাছের নয়। এ কাহিনী সেই সব উপকারী সত্তার, যাদের প্রয়োজন থাকলে মূল্য, আর প্রয়োজন শেষ হলে অবহেলা। একদিন যে নিংড়ে নিংড়ে রস দিয়েছে, আজ সে পড়ে আছে নির্জীব। আরেকজন এখনও দাঁড়িয়ে, শুধু সময়ের অপেক্ষায়। উপকারের শেষ পরিণতি অনেক সময় কৃতজ্ঞতা নয়, নীরব অবসান।